হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বিদেশি চক্রবর্তীর আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু আমি আমার ডেলি ব্লগ নিয়ে আসিনি। আজকে এসেছি একটি বিশেষ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে, বা বিশেষ একটি দিন আপনাদের সাথে শেয়ার করতে। একদম অন্য রকমের ব্লগ। আজকে আমাদের কুয়েতবাসীদের জন্য খুবই গর্বের দিন। আজ আমি খুবই গর্বিত যে আমার দেশের প্রধানমন্ত্রী কুয়েতে পা রেখেছেন। সত্যি এই মুহূর্তটাকে কিভাবে আপনাদের সাথে শেয়ার করব বুঝতে পারছি না। খুবই গর্বে বুক ভরে যাচ্ছে। বহু বছর পর আমাদের অপেক্ষার অবসান হলো। নরেন্দ্র মোদীজি আজ কুয়েতে এসছেন। অনেক দিন থেকেই আমরা ভাবতাম যে নরেন্দ্র মোদীজি আমাদের সেকেন্ড হোমে কখন আসবেন। তো সত্যি আজকে আমাদের সেকেন্ড হোমে এসছেন, আমাদের খুবই ভালো লাগছে। এখানে যত বিভিন্ন স্টেটের অ্যাসোসিয়েশনস আছে, ইন্ডিয়ান এম্বাসি থেকে সবাইকে কিছু না কিছু পারফরমেন্স করার চান্স দিয়েছে। তার মধ্যে আমাদের বেঙ্গলি সোসাইটি অন্যতম। তো এখানে আমাদের বাংলাতে খুব সুন্দর গান গেয়ে নাচ করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয়ে কপিরাইট চলে আসবে, তাই আমি গানটা দিতে পারিনি। সব গানগুলো যদিও আমি মিউট করে দিয়েছি, তবে আমার বাংলা গানটি আপনাদেরকে শোনাবার খুবই ইচ্ছে ছিল। খুব সুন্দর, বাংলাতে এত সুন্দর শ্রুতিমধুরভাবে গান হচ্ছে, ডান্স হচ্ছে। এই যে আমাদের বাঙালি, বুঝতেই পাচ্ছেন, লাল পেড়ে সাদা শাড়ি আমাদের বাঙালিদের। তো খুব ইচ্ছে ছিল যে আপনাদেরকে শোনাবো, কিন্তু শোনাতে পারলাম না। তবে সত্যি আজকে আমরা বাঙালি গর্বে বুক ভরে উঠছে এই ডান্সটি দেখে। আপনাদেরকে শোনাতে পারছি না, সেটা খুবই খারাপ লাগছে। তবে মোদিজির সামনে যে আমাদের বেঙ্গলি সোসাইটি থেকে এই ডান্সটির উপস্থাপনা করতে পেরেছেন, তাতে আমরা সত্যি খুবই গর্বিত বোধ করছি। চলুন, এরপর আমাদের সেই বিশেষ মুহূর্তটির অবসান হতে চলেছে। মোদিজি এখন স্টেজে উঠছেন। চলুন আপনাদেরকে মোদিজির কিছু বিশেষ বক্তব্য শোনাই। आप सभी को देखकर ऐसा लग रहा है जैसे मेरे सामने मिनी हिंदुस्तान उमड़ आया। जहां पर नॉर्थ, साउथ, ईस्ट, वेस्ट, हर क्षेत्र में अलग अलग आर्ट आया है। उसकी लंबाई वो धरती और चंद्रमा की दूरी से भी 8 गुना अधिक है। आज भारत दुनिया के सबसे डिजिटल कनेक्टेड देशों में से एक है। छोटे छोटे शहरों से लेकर गांवों तक हर भारतीय डिजिटल टूल्स का उपयोग कर रहा है। भारत में स्मार्ट डिजिटल सिटी लग्जरी नहीं, बल्कि कॉमन मैन की रोजमर्रा की जिंदगी में शामिल हो गया। আপনাদের সাথে আরেকটি কথা শেয়ার না করে থাকতে পারছি না। আজ আমাদের সকল দেশবাসীর কাছে খুবই গর্বের ব্যাপার যে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে কুয়েতের সর্বোচ্চ সিভিলিয়ান অ্যাওয়ার্ড দ্য অর্ডার অফ মুবারক আল কবির দ্বারা সম্মানিত করা হয়েছে। এটি আমাদের কাছে সত্যি খুবই খুবই গর্বের ব্যাপার। আর আপনারা তো সকলেই জানেন বা জেনেও সত্যি খুব ভালো লাগবে যে এই নিয়ে মোদিজি সর্বসাকুল্যে
21টি সিভিলিয়ান অ্যাওয়ার্ড দ্বারা ভূষিত হলেন। তো সত্যি এটি আমাদের কাছে খুবই গর্বের একটা মুহূর্ত, গর্বের একটা দিন। তো চলুন আরও কিছু বক্তব্য আপনাদের কাছে রাখি মোদিজির। আমার তো ইচ্ছে করছে মোদিজির সব কথাগুলোই আপনাদেরকে শোনাই, কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি সব কথা আপনাদেরকে শোনাতে পারছি না। তবে সত্যি চারিদিকে শুধু ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। नमस्कार। ভারত মাতা কি জয় এই কুয়েতের মাটিতে বসে শুনতে কার না ভালো লাগে, কোন ভারতবাসীর না ভালো লাগে। তো আমারও এতই ভালো লাগছিল, গর্বে বুকটা ভরে উঠছিল। চলুন তাহলে ভারত মাতা কি জয় বলতে বলতেই আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।